নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকে আমরা পশ্চিমবঙ্গের আসন্ন রাজ্য বাজেট 2026 নিয়ে বিশেষ করে সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মী এবং পেনশনভোগীদের জন্য কি বড় ঘোষণা আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। বর্তমানে গোটা রাজ্যে সরকারি কর্মচারীদের নজর 22শে জুনের দিকে, কারণ ওই দিনই পেশ হতে চলেছে নতুন রাজ্য বাজেট। আর বাজেটের আগে থেকেই ডিএ বৃদ্ধি, বকেয়া ডিএ এবং ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে ডিএ এবং বকেয়া ডিএ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের ডিএ ব্যবধান অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তাদের দাবি। তাই এবারের বাজেটে ডিএ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেকেই। শুধু ডিএ নয়, বকেয়া ডিএ নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। জানা যাচ্ছে প্রায় 3 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীর বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে সরকার ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে, যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি। এদিকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ নিয়েও কর্মচারীদের মধ্যে আগ্রহ বাড়ছে। অনেকেই মনে করছেন, বাজেটে যদি বেতন কাঠামো, ভাতা অথবা অন্যান্য আর্থিক সুবিধা সংক্রান্ত বড় কোনো খবর আসে, তাহলে সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে। সম্প্রতি মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, কর্মীদের স্বার্থ রক্ষার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কর্মচারীদের আইনসঙ্গত দাবি ও সুবিধা নিয়ে সরকার ইতিবাচক ভাবছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। তবে এর মধ্যে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, বাজেট পেশের আগে কোনো ধরনের সরকারি ঘোষণা বা অনুমানকে চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। সমস্ত সিদ্ধান্ত ও সরকারি ঘোষণা বাজেট পেশের মাধ্যমেই সামনে আসবে। অর্থাৎ এখনই ডিএ বৃদ্ধি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে বাজেটকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মী এবং পেনশনভোগীদের বড় অংশ মনে করছেন এবারের বাজেটে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করা হতে পারে। সব মিলিয়ে এখন নজর 22শে জুনের বাজেটের দিকে। ডিএ বৃদ্ধি হবে কিনা, বকেয়া ডিএ নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা হবে কিনা, অথবা ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত নতুন সিদ্ধান্ত আসবে কিনা, কবে হবে আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন চালু, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে বাজেট পেশের দিকে। তাই এই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।